তারেক রহমানের জন্ম ও শৈশব। ১৯৬৫ সালে ২০শে নভেম্বর ঢাকার এক পরিচিত পরিবারে জন্ম নেয় তারেক রহমান। তার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের বীর উত্তম ও পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মা ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জন্মের পর থেকেই তিনি এমন একটি পরিবারে বেড়ে ওঠেন যেখানে দেশের ইতিহাস, রাজনীতি ও জনজীবনের সঙ্গে প্রতিদিনের সম্পর্ক ছিল গভীর। শৈশবের অনেকটা সময় কেটেছে ঢাকা ক্যান্টনমেন্টের পরিবেশে। সেনা কর্মকর্তার সন্তান হিসেবে তিনি নিয়মাবর্তিতা, শৃঙ্খলা ও সাদামাটা জীবনযাপনের শিক্ষা ছোটবেলাতেই পেয়েছিলেন। পরিবারের স্নেহের পাশাপাশি দায়িত্ববোধেরও চর্চা ছিল। এরপর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অগ্নিঝরা সময়। তখন তারেক রহমান ছিলেন মাত্র একটি শিশু। তার বাবা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। সেই কঠিন সময়ে তার মা, তিনি এবং ছোট ভাই আরাফাত রহমান কোকো নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটায়। স্বাধীনতার পর পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। শৈশবের এই অভিজ্ঞতা তার জীবনের প্রাথমিক স্মৃতির অংশ হয়ে থাকে। পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। তিনি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষার পথেও এগিয়ে যান। ছাত্র জীবনে তিনি তুলনামূলকভাবে জনসম্মুখে কম পরিচিত ছিলেন, তবে দেশের রাজনৈতিক পরিবেশকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। ১৯৮১ সালে তার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে পরিবারের জীবনে নেমে আসে গভীর শোক। তখন তারেক রহমান ছিলেন কিশোর। এই ঘটনাটি তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ চিন্তাধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পরবর্তীকালে তার মা খালেদা জিয়া সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন। সেই পথ চলার সাক্ষী ছিলেন তারেক রহমান। সময়ের সঙ্গে সঙ্গে তিনি ধীরে ধীরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। সংগঠন গড়ে তোলা, দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজস্ব রাজনৈতিক পরিচয় তৈরি করেন। তারেক রহমানের শৈশবের গল্প তাই শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বেড়ে ওঠার গল্প নয়, এটি এমন এক শিশুর গল্প যে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্য দিয়ে বড় হয়েছে। পরিবারের সুখ, দুঃখ, মুক্তিযুদ্ধের স্মৃতি, জাতীয় শোক এবং রাজনৈতিক পরিবর্তনের অভিজ্ঞতা সব মিলিয়ে তার শৈশব ও কৈশোর এক ভিন্ন বাস্তবতার মধ্যে গড়ে উঠেছে। সেই অভিজ্ঞতাগুলোই পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনের ভিত্তি গঠনে ভূমিকা রেখেছে।